হ্যালো এভরিওয়ান, প্রফেসরের পক্ষ থেকে আমি শাওন আপনাদেরকে আজকের টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু HTML টেবিল নিয়ে। তো প্র্যাকটিক্যাল কোডিংয়ে যাওয়ার পূর্বে আমরা জেনে নিই আসলে টেবিল কি, কেন ইউজ করা হয় এবং কোথায় ইউজ করা হয়। টেবিল হচ্ছে রো এবং কলামের সমন্বয়ে গঠিত এবং রো এবং কলামগুলোকে একত্রে আমরা সেল বলে জেনে থাকব। টেবিলের মধ্যে যে কোনো ডেটা রো এবং কলামের সমন্বয়ে গঠিত ছক বা সেলে আমরা আমাদের বিভিন্ন ধরনের ডেটাগুলো সংরক্ষণ করব। তবে সব ডেটা টেবিলের মধ্যে সংরক্ষণ করা উচিত নয়। একমাত্র যে সকল ডেটাগুলো টেবিলের মাধ্যমে দেখালে আপনার জন্য কার্যকরী হবে এবং যেগুলো ট্যাবুলার ডাটা আসলে টেবিল ছাড়া দেখানো পসিবল না, সেগুলো ডাটাই শুধুমাত্র আমরা টেবিলের মাধ্যমে আমাদের ওয়েব পেজে উপস্থাপন করব। যেমন এখানে একটি ডেমো টেবিল আমরা দিয়েছি, যে টেবিলটিতে 3টি কলাম এবং 4টি রো রয়েছে। তো আসলে টেবিল দেখতে ঠিক এরকমই বাই ডিফল্ট HTML এ। তো এটিকে আমরা আমাদের ইচ্ছা মতো বিভিন্নভাবে মডিফাই করতে পারবো। এখন দেখে নেওয়া যাক যে আসলে কোথায় কোথায় আমরা টেবিলের ব্যবহার করতে পারি। প্রথমত, ওয়েব পেজে ইউজারদের কন্ট্যাক্ট লিস্ট তৈরিতে। আমরা অনেক ওয়েব পেজ দেখে থাকবো যে ইউজারদের কন্ট্যাক্ট লিস্ট ওয়েবসাইটে সংরক্ষণ করা হয়। তারপরে ওয়েব পেজে কোনো পণ্য বা সার্ভিসকে লিস্ট আকারে প্রকাশ করতে পারেন। যেমন হোস্টিং বিজনেসের অনেক সাইটে আপনি দেখে থাকবেন যে তাদের প্যাকেজগুলো টেবিল আকারে সাজানো থাকে, যাতে তাদের ক্রেতা খুব সহজেই বুঝে যেতে পারে তাদের কোন ফিচারটি কীরকমভাবে বিক্রয় করা হচ্ছে। ওয়েব পেজে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, লগ ইন ফর্ম, ইমেল সাবস্ক্রিপশন ফর্মেও আপনি টেবিলের ব্যবহার করতে পারবেন। তারপরে টেবিল দিয়ে আপনি চাইলে ওয়েবসাইটের লেআউটও মেক করতে পারবেন। কিন্তু OMG, আসলেই কি টেবিল মেক করা যায়? আসলেই কি টেবিল দিয়ে ওয়েবসাইটের লেআউট মেক করা পসিবল? অবশ্যই পসিবল, এবং সেটা অনেক সহজ। তবে টেবিল দিয়ে ওয়েব পেজের লেআউট ডিজাইন করা কোনো স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল উপায় না। আমরা যখন ওয়েবসাইটের লেআউট মেক করব তখন আমরা অবশ্যই দেখব যে আসলে কিভাবে একটি স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের লেআউট মেক করতে হয়, এবং সেটি আসলেই টেবিলের থেকে অনেক সহজভাবে কাস্টমাইজ করা যায়। আপনি সেটাকে খুব সহজভাবে কন্ট্রোল করতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেই ওয়েবসাইটের লেআউটকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারবেন। কিন্তু আপনি যদি সেটিকে টেবিল দিয়ে লেআউট করেন, সেটি অবশ্যই হবে নন স্ট্যান্ডার্ড, আনপ্রফেশনাল, এবং আপনি যখন এটিকে বিভিন্ন ভাগে ভাগ করতে যাবেন বা ফিউচারে যদি কখনো আপনার ওয়েবসাইটকে আপগ্রেড করতে হয়, তখন আপনি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবেন। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। আমরা মূলত এখানে টেবিল নিয়ে আলোচনা করছি। তো চলুন এখন আমরা আমাদের মূল কোডিংয়ে চলে যাই। তো এবারে দেখে নেওয়া যাক আমরা কিভাবে টেবিলের জন্য মার্কআপ রেডি করতে পারি HTML ইউজ করে। অন্যান্য ট্যাগের মতো টেবিল ডিক্লেয়ার করার জন্য আমাদের HTML এ ট্যাগ রয়েছে। সেটি একটি অবশ্যই টেবিল ট্যাগ, TABL। সরি আমার বারবার মার্কআপ লিখতে ভুল হওয়ার জন্য। ওকে, আমরা টেবিলের যে বেসিক মার্কআপ ট্যাগ এটা ডিক্লেয়ার করলাম। এখন এটার সঙ্গে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে আরও দুটি ট্যাগ সেট। একটি ট্যাগ সেটের নাম হচ্ছে TR, দ্যাট মিন্স টেবিল রো TR। TR এটি হচ্ছে আমাদের TR, টেবিল রো। একে আমরা রো আকারে দেখতে পারবো, এবং আপনি যতটি TR নেবেন আপনার টেবিলে ততটি রো প্রদর্শন করবে। এখন TR এর ভিতরে আপনি কি নিতে হবে? TD, দ্যাট মিন্স আপনি TD কে বলতে পারেন টেবিলের কলাম।
এখানে আপনি যতটা টিডি ডিক্লেয়ার করবেন আপনার টেবিলের ততগুলো কলাম দেখাবে। তো আমরা এখানে সাপোজ প্রথমে 3টা টিডি ডিক্লেয়ার করি, যেমন টিডি টিডি। তো এটাকে আমরা ডুপ্লিকেট করি টিডি। তো ঠিক একইভাবে আমরা ও সিনট্যাক্সটাকে কপি করে নিয়ে আমরা এখানে কপি পেস্ট করি। তো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখি যে আমাদের এটি হবে আমাদের টেবিলের সাপোজ হেডিং, যে আমাদের হেডিং যে টাইটেল থাকবে, যে কোন কলামের নাম কি সেটা আমরা এখানে দেখব। নেম, পরেরটা হবে অ্যাড্রেস, পরেরটা হবে সাপোজ আদার্স। তো এটা আমাদের টেবিল কলাম, এটা একটা রো, যে রো এর ফার্স্ট রোটা, যে টেবিলের ফার্স্ট রোটা হচ্ছে আমাদের হেডিং কলাম বা হেডিং রো। আর পরের যে কলামগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের যে যার নাম, অ্যাড্রেস এবং আদার্স ইনফরমেশন যেগুলো লিখবো সেটি। তো এখানে আমি আমার নাম লিখি, অ্যাড্রেস হচ্ছে রংপুর, আদার্স হচ্ছে নো কমেন্ট, কোনো কমেন্ট দিতে চাচ্ছি না, নো কমেন্টস। আর এখানে এসে নাম দিয়েছে বাপ্পি, আমার বেস্ট ফ্রেন্ড। ও একই অ্যাড্রেস রংপুর, কমেন্ট দিই, ভেরি গুড বয়। আসলেই গুড বয়। তো এটি হচ্ছে আমাদের বেসিক টেবিল মার্কআপ। আমরা এটিকে ব্রাউজারে রান করি, আমরা তাহলে দেখতে পারবো যে আসলে আমাদের টেবিলের যে ডেটাগুলো সেগুলো এভাবে দেখাচ্ছে। তো আসলে আমরা বুঝতে পারছি না যে আসলে কোনটা আমাদের টেবিলের রো বা কোনটা আমাদের টেবিলের কলাম। বাট বেসিক্যালি আপনি ধরে নিন যে এটা হচ্ছে আমাদের টেবিলের হেডিং, এটি হচ্ছে আমাদের টেবিলের হেডিং, আর এগুলো হচ্ছে আমাদের টেবিলের ডেটা। তো আমরা কীভাবে বুঝবো যে এটা আসলে টেবিল? এটার তো কোনো বর্ডার বা মার্জিন প্যাডিং কিছুই নেই। তো HTML-এ জাস্ট আমরা এটিকে আমাদের একটি বাই ডিফল্ট বর্ডার দিয়ে দিতে পারি, যে বর্ডারটা দিলে আমাদের ওয়েব পেজটায় দেখা যাবে যে হ্যাঁ এটা টেবিল, এটা বর্ডার, এটা সেল, বা এটা হচ্ছে রো, বা এটা হচ্ছে কলাম। সো এখানে বর্ডার দিতে হলে আপনাকে টেবিলের স্টার্টিং থেকে লিখতে হবে বর্ডার। এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আপনি এখানে যত নাম্বার ডিক্লেয়ার করবেন তত পিক্সেল পরিমাণ হোয়াইট সম্পন্ন আপনার বর্ডার টেবিলের মধ্যে দেখাবে। তো সেভ করি টেবিল বর্ডার 1, তার মানে 1 পিক্সেল সম্পূর্ণ। তো দেখুন এখানে আমাদের এখন 1 পিক্সেল ওয়াইডের যে বর্ডার সেটা চলে আসছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো খুব ভিজিবিজি অবস্থার মধ্যে এখানে পড়ে আসছে। তো আসলে আমরা এটাকে কীভাবে ডিফাইন করতে পারি? তো ফার্স্ট অফ অল আমি জিনিসটা ডিফাইন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে টেবিলের হেডিং রয়েছে, আমরা চাচ্ছি যে আমাদের টেবিলের হেডিংগুলো অবশ্যই বোল্ড হবে, এবং এই টেবিলের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো অবশ্যই এই সেলের সেন্টার পজিশনে আসবে। তো এটা করার জন্য আপনি জাস্ট এখানে যেটা করতে পারেন যে এখানে টিডির জায়গায় TH লিখে দিন, তাহলে অটোমেটিক্যালি বোল্ড হবে এবং অটোমেটিক্যালি এই ডেটাগুলো সেন্টারে দেখাবে। তো TH, এখন রিফ্রেশ করি, দেখেন আমাদের ডেটাগুলো অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে। তো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের টেবিলের উইথ বাড়াবো। উইথ মিনস আপনার টেবিলের ওয়াইডটাকে বাড়াতে হলে আপনাকে এখানে লিখতে হবে টেবিলের স্টার্টিং ট্যাগের ভিতরেই WYDTS ওয়াইড, সে আমরা এখানে দিব 300 পিক্সেল ওয়াইড সম্পূর্ণ আমরা এখানে একটি টেবিল নিতে যাচ্ছি। তো এখানে রিফ্রেশ। তো আসলে আমাদের কন্টেন্ট অনুযায়ী আমাদের টেবিলের সাইজটি ছোটো হয়ে গেছে, আমরা এখানে এসে 500 পিক্সেল সম্পূর্ণ টেবিল নিয়ে নিই এখানে। এখন দেখুন যে আমাদের টেবিলটা অটোমেটিক্যালি হোয়াইটটা বেড়ে গেছে এবং এটি আমাদের ব্রাউজার উইন্ডোতে এইভাবে দেখাচ্ছে। তো আমরা যদি এটি করতে চাই, আমরা তখন চাচ্ছি যে
সাপোজ আমাদের এই টেবিলটি আমাদের ব্রাউজারের মাঝামাঝি অবস্থানে দেখাবে। তো মাঝামাঝি অবস্থানে দেখানোর জন্য এখানে কি আরেকটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে অ্যালাইন, এলাইন জিএন অ্যালাইন হচ্ছে সিএনটি সেন্টার। অ্যালাইন সেন্টার করলে আপনার এই যে টেবিলটি আছে সেই টেবিলটি আমাদের ওয়েব পেজের মাঝামাঝি চলে যাবে। দেখুন টেবিলটি এখন পেজের মাঝামাঝি চলে আসছে। তো এখন আমরা যে জিনিস চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের যে টেবিলের যে কন্টেন্টগুলো রয়েছে এবং টেবিলের যে বর্ডারটি রয়েছে, আমরা চাচ্ছি যে আমাদের কন্টেন্ট এবং বর্ডারের যে দূরত্ব এটি একটু থাক, যে টেবিলের কন্টেন্ট থেকে টেবিলের বর্ডারে একটু দূরত্ব থাক। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আরেকটি অ্যাট্রিবিউট লিখতে হবে, সেল পিএ সেল প্যাডিং ইকুয়াল, আপনি এখানে যত লিখবেন তত পিক্সেল সম্পন্ন এখানে হবে। তো সেল প্যাডিং সাপোজ আমি দিলাম 5 পিক্সেল। তো এখন এখানে খেয়াল করুন এই 5 পিক্সেল সমান জায়গা পর্যন্ত সেইখানে ছেড়ে দিয়েছে। তো আমি এখানে একটু বাড়াই, আমরা যেন সুন্দরভাবে দেখতে পারি। তো একে বাড়াই দেওয়ার পর এমনটা হচ্ছে। তো এটি মূলত আমাদের সেল পেডিং এর কাজ। পেডিং সম্পর্কিত আরও বিস্তারিত ধারণা আমরা সিএসএস অধ্যায়ে দেখব। তো আমরা আরেকটি বিষয় চাচ্ছি যে আমাদের যে বর্ডার আছে, বর্ডারের উইথটা বাড়াতে। তো বর্ডারের উইথটা বাড়ানোর জন্য আমাদের এখানে লিখতে হবে সেল স্পেসিং 10 পিক্সেল দিলাম এখানেও সমানভাবে। তো আমরা এখানে রিফ্রেশ করি, দেখুন তাহলে আমাদের যে বর্ডারের উইথটা বেড়ে গেছে। তো এইভাবে করে আমাদের যখন যেখানে প্রয়োজন আসলে আমরা সেভাবে করে টেবিলকে লিখতে পারি। আর আপনি এখন অটোমেটিক্যালি যেগুলোই অ্যাড করেন না কেন, এখানে যদি আপনি আরও সেল অ্যাড করেন বা আরও রো অ্যাড করেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি এই জিনিসগুলো এখানে অ্যারেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে কিছু বাড়তি ডেটা অ্যাড করলাম। তো আমরা এখানে রিফ্রেশ করলাম, দেখেন অটোমেটিক্যালি এখানে আমাদের বাড়তি ডেটাগুলো দেখাচ্ছে। তো এইভাবে করে আপনি যে কোনো ধরনের টেবিল মেক করতে পারেন। আর আপনার প্রয়োজন অনুযায়ী টেবিলের কলাম, টেবিলের রো আপনি বাড়াতে কমাতে পারেন, টেবিলের ওয়াইড হাইট বাড়াতে পারেন এবং একই সাথে টেবিলের অ্যালাইনমেন্টও আপনি চেঞ্জ করতে পারেন। তো এটি হচ্ছে মূলত টেবিল নিয়ে আমাদের বেসিক টিউটোরিয়াল এবং টেবিল সম্পর্কিত আপনি আরেকটি টিউটোরিয়াল পরবর্তী পর্বেই দেখতে পারবেন, যেটিতে আমরা মোটামুটি টেবিল নিয়ে আরও অ্যাডভান্স ফিচারগুলো আলোচনা করেছি। তো সবাইকে ধন্যবাদ।